কোটি টাকার ল্যাম্বরগিনি এখন নদীতে। গাইবান্ধার ফুলছড়িতে এমনই এক বিস্ময় তৈরি করেছে স্কুল পড়ুয়া রাহাত খন্দকার। নিজের হাতে বানানো স্পিড বোট, তাও আবার দেখতে একেবারে ল্যাম্বরগিনির মতো। এই অভিনব সৃষ্টি এখন পুরো গ্রামে সাড়া ফেলে দিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রতনপুর গ্রামের ছাত্র মোহাম্মদ রাহাত ছোটবেলা থেকেই আগ্রহী ছিল যন্ত্রপাতির প্রতি। এর আগে বানিয়েছে ধান কাটার মেশিন, রোবট। এবার নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে সে বানিয়ে ফেলল ল্যাম্বরগিনি মডেলের একটি চলমান স্পিড বোট। সব ধরনের সমুদ্র যেমন হচ্ছে বড় বড় ঢেউ থাকে ওই ধরনের জায়গায়, তো ওই ধরনের জায়গায় যাতে সহজে চলতে পারে, এটা যাতে ডুবে না যায়, তো যার কারণে এটা স্পিড মানে হাইটটা একটু আমি উঁচু করে দিয়েছি, যার কারণে এটা সব ধরনের জায়গায় চালানোর জন্য উপযোগী আর কি। কাঠের তৈরি ফ্রেমে পিভিসি বোর্ড লাগিয়ে তৈরি করা হয় গঠনতন্ত্র। বোটে রয়েছে কাঠের স্টিয়ারিং, গিয়ার, মিটার, হর্ন ও লাইটিং সিস্টেম। বসার ব্যবস্থা রয়েছে 5 জনের, সামনে 2 জন, পেছনে 3 জন। পানির জন্য বিশেষভাবে তৈরি হওয়া চাকাগুলো কেবল ডিজাইনে রাখা হয়েছে, বাস্তবে নয়। সে ছোটবেলা থেকে অনেক ছোট ছোট জিনিস বানাতে বানাতে জানি না যে এটা বানাবে। এমনিতেই তো খেলাধুলা করে, জানি খেলাধুলা করে, এমনি বাহিরে ছেলেপেলেরা খেলাধুলা করে, ও কিন্তু যায় না। ওই যে সময়টা বাহিরে যাবে ওই সময়টা ওই খেলনা নিয়ে পাগল। তারপরেও এখন ওগুলো বানানো যখন শেষ হয়ে গেল, আর মনের মধ্যে মনে হয় একটা বড় ধারণা ছিল। বড় নাতি যখন প্রথম পড়াশোনা করতে করতে ছোটখাটো জিনিস বানায়, অনেক জিনিস বানায়, ধান কাটা মেশিন বানাইলো, আরো কিছু বানাইছে খেলনার জিনিস। তাহলে বানাতে বানাতে হঠাৎ যে আমাকে বলে যে নানি আমাকে তুমি 5,000 টাকা দেন, আমি একটা জিনিস তৈরি করবো। আমি বললাম 5,000 টাকা দিয়ে হবে? দেওয়া, আমি সব শুরু করি আপাতত। তা আমি যখন 5,000 টাকা দিলাম, ওই 5,000 টাকা দিয়ে মাল সাবানা নিয়ে এসে শুরু করলো কাজ। যখন শেষ হয়ে যায়, পরে যখন তো আর নাই, নিজস্ব টাকা পয়সা আর নাই, ঋণ, অনেক ঋণ করে, একটা ঋণ করে ফির আবার কিছু আনে, আনিয়ে সে গাড়ি লাগায়, আবার কম পরে, এইভাবে করতে করতে অনেক ঋণ হয়ে গেছে। পড়াশোনা ফাঁকে ফাঁকে করতে। প্রতিদিন রাহাতের স্পিড বোট দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। সবাই অবাক হচ্ছেন কিভাবে একজন কিশোর এমন কিছু বানাতে পারে। একটা গাড়ি বানিয়েছে পানির উপরে চলে, সুন্দর দেখা যায়। সেই গাড়িটা পানির উপরে চলে, দেখতে মাইক্রোর মতো, দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এবং ওটাতে উঠতেও অনেক সুন্দর, ঘুরতেও সুন্দর। শুধু এখানেই থেমে থাকতে চায় না রাহাত, ভবিষ্যতে তৈরি করতে চায় পানির নিচে চলাচলকারী ডুবোযান ও সাবমেরিন। সেই সঙ্গে তার স্বপ্ন তৈরি করবে এমন যান যা একসাথে পানি ও ডাঙ্গা উভয় পথেই চলবে। আমি একদিন অনলাইনে এই ধরনের একটা জিনিস বাইরের রাস্তায় চলতে দেখি, তো এখান থেকে আমার মাথায় আইডিয়া আসে যে না, এই ধরনের জিনিস যদি বাংলাদেশে করা যায় তাহলে বাংলাদেশের মানুষ কম খরচে এই ধরনের বিলাসবহুল যানবাহনের আনন্দ নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার এটা তৈরি করার কল্পনা আমার মাথায় আসে সর্বপ্রথম। তো সর্বপ্রথম যখন আমি এটা কাজ শুরু করি, আমার পক্ষে সব থেকে বড় সমস্যা ছিল অর্থনৈতিক সমস্যা। আমাকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এক্ষেত্রে আমার এটা তৈরি করতে আমার প্রায় 5 লক্ষ টাকার মতো ঋণ করতে হয়েছে। তো তার ভিতরে 3 লক্ষ টাকা আমার একটি সংস্থা থেকে লোন নেওয়া হয়েছে এবং বাকি যে 2 লক্ষ টাকা আছে এটা হচ্ছে আমার পরিবার এবং আত্মীয় স্বজনরা আমাকে দিয়েছেন। এটা তৈরি করতে আমি প্রায় 30 কেজি ফাইবার এবং 70 কেজি রেজিন ব্যবহার করেছি। এখানে রয়েছে একটি প্রাইভেট কারের রিকন্ডিশন ইঞ্জিন এবং একটি রয়েছে নতুন প্রাইভেট কারের গ্লাস, এবং এটা তৈরি করা হয়েছে স্বাভাবিক স্পিড বোর্ডের থেকে একটু উঁচু করে, যাতে এটা সব ধরনের জায়গায় চলতে পারে। যেমন হচ্ছে সমুদ্রে চলার ক্ষেত্রে অনেক ধরনের দেখা যায় বড় বড় ঢেউ ওঠে, তো এই ক্ষেত্রে আমাদের সাধারণ যে স্পিড বোর্ড গুলো আছে এগুলো ডুবে যায়। তো এই ক্ষেত্রে আমি এটার উচ্চতা একটু বেশি করে দিয়েছি যাতে এটা যে কোনো বড় ঢেউয়ে তলিয়ে না যায়। তাছাড়াও এখানে রয়েছে সাইরেন লাইটিং সিস্টেম, তো যার মাধ্যমে বিপদে বলে সিগন্যাল পাঠানো সম্ভব। তো যার ফলে এই ধরনের জিনিস যদি আমরা ভবিষ্যতে, যেহেতু আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ, ভবিষ্যতে যদি আমরা এগুলোকে আরো মডিফাই করি, এবং এটা তো উপরেও চালানো সম্ভব। যেমন এখানে চাকাগুলো এখন ড্রয়িং করে দেওয়া আছে, যদি এখানে মেকানিজম সিস্টেম চাকা করা যায় তাহলে এটা উপরেও চলবে প্লাস পানিতেও চলবে। রাহাত যেমন দেখিয়েছে স্বপ্ন দেখার সাহস, তেমনি দেখিয়েছে অসম্ভবকে সম্ভব করার অদম্য চেষ্টা। যেন রাহাতের মতো প্রতিভাবান তরুণদের হাত ধরেই গড়ে উঠতে পারে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।